الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আজ আমরা জানব পবিত্র ঈদুল আজহা নামাজের নিয়ম সম্পর্কে। সম্মানিত বন্ধুরা, ঈদ আমাদের জীবনে প্রতিটি বছর দুইবার করে আসে। একবার হলো ঈদুল ফিতর আর দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। আজ আমরা জানবো ঈদুল আজহার নামাজের নিয়ত সম্পর্কে। ঈদুল আজহার নামাজের নিয়ত হলো নাআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল আজহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা اقتديت بهذا الإمام متوجها إلى جهة كعبة الشريفة الله أكبر। আমি নিয়ত আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা اقتديت بهذا الإمام متوجها إلى جهة كعبة الشريفة الله أكبر। যারা আরবিতে নিয়ত করতে অক্ষম হবেন, পারবেন না, তারা বাংলায় ঈদুল আজহার নামাজের নিয়ত করবেন। বাংলা নিয়ত হলো ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহু আকবার। বাংলা নিয়ত আমি আবারও বলছি, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করেছি আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা, এবার আমরা জানব নামাজের নিয়ম সম্পর্কে। ঈদুল আজহার নামাজ 2 রাকাত, যা আদায় করা ওয়াজিব এবং জামাতে আদায় করতে হয়। ঈদের নামাজ আদায়ের নিয়ম হলো প্রথম রাকাত তাকবীরে তাহরিমা বাঁধা। ঈদের নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধা। 2 নম্বর হলো সানা পড়া, অর্থাৎ যখন নিয়ত করে তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাঁধবেন, এরপর সানা পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথম ও দ্বিতীয় তাকবীর উভয় হাত কান বরাবর উঠিয়ে তা ছেড়ে দেওয়া এবং তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত বেঁধে নিতে হবে। এরপর ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। অতঃপর নিয়মিত নামাজের মতো রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবেন। এরপর আসি আমরা দ্বিতীয় রাকাত সম্পর্কে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলিয়ে পড়বেন। সূরা মিলানোর পর অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, যা মুক্তাদি অর্থাৎ মুসল্লিগণ তারা ইমামের সাথে সাথে দিবেন। প্রথম রাকাতের মতো 2 তাকবীরে উভয় হাত কান বরাবর উঠাবে এবং তা ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে কান বরাবর হাত উঠাবে, কিন্তু এবার হাত না বেঁধে ছেড়ে দিবে। এরপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, এরপর সিজদায় যাবেন, তাশাহুদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। অথবা ইমাম সাহেব ঈদের নামাজের পর ইমাম খুতবা দেবেন আর মুসল্লি খুতবা মনোযোগ সহকারে শুনবেন। খুতবা শোনা ওয়াজিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যেটা আমরা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আমরা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের ফজিলত এবং এর মর্তবা আমাদের জন্য নসিব করুন।
এবং যে নিয়মে আমরা নামাজের নিয়ম বর্ণনা করলাম সেইভাবে নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন